আমার হাজবেন্ডকে বললাম যে আমি তো আসলে এগুলার কাজ করতাম, এখন পুরনো একটা কাস্টমারকে নক দিয়েছে, আমি কি এটা করবো কিনা। ওকে বললো যে হ্যাঁ অবশ্যই করবে, তোমার যেহেতু এত ভালো একটা গুণ আছে তাহলে এটা কেন তুমি বন্ধ করে দিলা। আসলে আপু আমার ফ্রেন্ডের বোনকে পছন্দ করি, আমার বন্ধুকেও বলতে পারছি না বা ওনার বোনকেও বলতে পারছি না, তো এর জন্য আমি একটা সিক্রেট নেম দিয়ে ওর কাছে শাড়িটা পাঠাতে চাচ্ছি, সাথে একটু ফ্লাওয়ার অ্যাড করে দিবেন। তো এইভাবে প্রেমিকরা আমার পেজ থেকে প্রেমিকাদের জন্য, গোপন প্রেমিকাদের জন্য অর্ডার করে, তখন আসলে মজাই লাগে। এটা শুরু হয় আসলে আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে। আমি যখন কাগজে কলমে যে পেইন্টিংগুলো করতাম, ওইটা দেখে আমার ফ্রেন্ড আমাকে একদিন বলতেছে যে অনেক ভালো পেইন্টিং করতে পারিস, ফ্যাব্রিক পেইন্টিংটা স্টার্ট কর। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ফ্রেন্ড বলার পর বলল যে আমি তোর ফার্স্ট কাস্টমার হতে চাই, তুই আমাকে ফার্স্টে একটা কামিজে পেইন্ট করে দে। ওর কথাতেই পেজ খুলি, তো আমি ওকে একটা কালো কামিজের উপরে কৃষ্ণচূড়া ফুলের একটা ডিজাইন করে দেই। আমাকে পেও করে, আমি নিতে চাইনি ফার্স্টে, যেহেতু আমার ফ্রেন্ড 650 টাকা ছিল, সেটা একটা সিঙ্গেল কামিজ ছিল। আমি যখন পেজটা খুললাম দেখলাম যে কাস্টমাররা নক দেয়। আমার ভাইয়ের কিছু পাঞ্জাবি ছিল বাসায়, ওগুলা নিয়ে ওইগুলাতে এঁকে ফেলি। তারপর দেখা গেছে কুশন কভার, ওইগুলাতে আঁকছি বাসায় নিজের জন্য। তো যেগুলোই করছি সেগুলো আমি পেজে আপলোড করতে থাকি। আপলোড করতে করতে একটা সময় আমাকে অপরিচিত একজন মানুষ এইভাবে নক দেয়। আমার পেজ থেকে যে প্রথম অর্ডারটা আসে ওটা ঠাকুরগাঁ থেকে। তখন তো আসলে খুবই ভালো লাগলো যে আমার প্রথম অর্ডার, পেজ থেকে প্রথম অর্ডার। হ্যান্ড পেইন্টিং নিয়ে আমি 2 বছর কাজ করেছি। তারপর 2022 সালে আমার বিয়ে হয়ে যায় এবং বিয়ের পরে প্রায় 1 বছর আমার কাজটা বন্ধ ছিল। আবার শুরু হয় আসলে আমার একটা পুরনো কাস্টমার থেকে। তখন প্রথম আমার হাজবেন্ডকে বললাম যে আমি তো আসলে এগুলার কাজ করতাম, এখন পুরনো একটা কাস্টমারকে নক দিয়েছে, আমি কি এটা করবো কিনা। ওকে বললো যে হ্যাঁ অবশ্যই করবে, তোমার যেহেতু এত ভালো একটা গুণ আছে তাহলে এটা কেন তুমি বন্ধ করে দিলা। তো সেখান থেকে আবার আমি স্টার্ট করলাম। এখান থেকেই মূলত আবার আমার যাত্রাটা শুরু। এবার আমি চাচ্ছি যে আমাকে এবং আমার কাজকে মানুষ আমার নামেই চিনুক। এর জন্য আমি আমার পেজের নামটাও আমার নামেই দিয়েছি, স্মরণী। একটা মজার ঘটনা এক ভাইয়া আমাকে নক দেয়, তেমন কিছুই বলে না, উল্টা পাল্টা কোশ্চেন করছে। আমার মনে ফেক, উনি অর্ডার কিছুই করবে না। ওনার সাথে কথা বলা বন্ধ করে দিলাম। বন্ধ করার পরে উনি বলছে যে আসলে আপু আমার ফ্রেন্ডের বোনকে পছন্দ করি, আমার বন্ধুকেও বলতে পারছি না বা ওনার বোনকেও বলতে পারছি না, তো এর জন্য আমি একটা সিক্রেট নেম দিয়ে ওর কাছে শাড়িটা পাঠাতে চাচ্ছি, সাথে একটু ফ্লাওয়ার অ্যাড করে দিবেন। তো এইভাবে প্রেমিকরা আমার পেজ থেকে প্রেমিকাদের জন্য, গোপন প্রেমিকাদের জন্য অর্ডার করে, তখন আসলে মজাই লাগে বিষয়গুলো দেখতে। তখন আমি কি করব, আমি গুগল থেকে এরকম কিছু একটা বের করে লিখে দিয়েছি। আমার পেজের সবচেয়ে ইউনিক ডিজাইনের শাড়ি 6 সিজন শাড়ি। এই শাড়িটা করতে আমার প্রায় 1 মাস সময় লেগেছে। এটাতে আমি বাংলাদেশের ষড়ঋতুটাকে পুরো রং তুলির মাধ্যমে তুলে ধরেছি। এইটা আমি সেলও করেছি, আর এটা আমার পেজের সবচেয়ে হাই প্রাইসের একটা শাড়ি। এটার প্রাইস আনুমানিক 15,000 টাকা। বেশিরভাগ কাস্টমাররাই কাস্টমাইজ ডিজাইনগুলো করে, তখন আসলে ওইভাবে আমার করে দেওয়া হয়। এরকমও হয়েছে যে আমি একটা ঘটনা শেয়ার করি। আমাকে এক আপু রাত 1:30টার দিকে নক দেয়। তখন আমি তো এত রাত, আমি চিন্তা করলাম যে এটাও কি ফেক কাস্টমার নাকি। উনি রাত 1:30 বাজে নক দিয়ে বলছে আমার কালকেই শাড়ি লাগবে, আমি এখনই আপনাকে বিকাশে পেমেন্ট করে দিচ্ছি, আপনি কালকে আমাকে যেভাবেই হোক শাড়িটা পাঠিয়ে দিবেন। ওই রাতের মধ্যে উঠেই দেখা গেছে যে আমার একটা শাড়ি রেডি করে ফেলতে হচ্ছে। সেই 1:30 থেকে যে শুরু করেছি, দেখা গেছে যে সকাল 6:30 পর্যন্ত কাজ করেছি। তারপর সেই শাড়ি ছাদে নিয়ে শুকাতে হয়, আয়রন করতে হয়, প্যাকেজিং এরই থাকে। এগুলো করতে করতে প্রায় দুপুরের দিকে আমি ওনাকে শাড়িটা ডেলিভারি করি। তো এরকমও হয়। 1500 থেকে প্রায় 15,000 টাকার মধ্যে আমার পেজে শাড়ি পাওয়া যায়। এই উদ্যোগটা নিয়ে আমার জীবনটাও একটু আনন্দিত হয়েছে যে আমি এখন শুধু হাউস ওয়াইফ না, আমি এখন একটা উদ্যোক্তা, নারী উদ্যোক্তা।